আশরাফুল আমাকে বলেছিল যে আপনি তো মুশফিকুর রুমে যাননি কোনো দিন। এটা মনে হয় যে আমি সেদিন লর্ডসে ছিলাম, আমি আই গট সারপ্রাইজ যে মানে আমি জানতাম না যে মানে মুশফিকুর রহিম তিনি এই কাজটুকু পারেন। তো ইংল্যান্ডের সাংবাদিকরাও দেখলাম বলা বলি করছেন যে এই ছেলেটা কে, হু ইজ দিস ওয়ান্ডার কিড। মুশফিকের শততম টেস্ট নিশ্চয়ই অনেক বড় একটা ইভেন্ট, এবং সেখানে খুব যৌক্তিকভাবে আপনিও সেই প্রাসঙ্গিকতার অংশ, কারণ আপনি তার প্রথম টেস্টের সেই সাক্ষী আর কি। মানে আজকের দিনে অনুভূতিটা আসলে ঠিক কেমন, কারণ একটা গুজবাম্প তো নিশ্চয়ই ফিল হচ্ছে আর কি। ডেফিনেটলি আমি যতবার এটা মনে হয় যে আমি সেদিন লর্ডসে ছিলাম, আমি শুধু না, আমাদের আরও বেশ কয়েকজন সহকর্মী ছিলেন। আমি এসেছি আসলে মাঝখানে আমি অনেক দিন ক্রিকেট সিরিজ কভার করিনি, আপনি জানেন। বাট আমি এটা বিশেষ বিবেচনায় অনুরোধ করে আমি এটা কার্ড নিয়েছি যে আমি এই দিনটার আমি সাক্ষী হতে চাই, এবং উনি এখনও ব্যাট করছেন, আশা করি যে উনি ভালো কিছু করবেন। আর শুধু মুশফিক না, আমি একজন স্পোর্টস পার্সন হিসেবে তাকে আমি আলাদা করে রেসপেক্ট করি, যে তার যে চেষ্টা, একাগ্রতা আমরা সবাই জানি আসলে। বাট সেটা যেহেতু এই পেশাগত কারণে একটু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং কাকতালীয়ভাবে তার শুরু থেকে আজকের এই জার্নি, মানে শুরুর জার্নিতেও দেখেছি, এখনও দেখছি আর কি। সেদিন নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হয়। আর আপনি যে রোমাঞ্চের যে কথাটা বললেন, সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে যে আজকের দিনটা, বিশেষ করে আজকের দিনটা না, অ্যাকচুয়ালি এই বিল্ড আপ থেকে মনে হচ্ছে যে আমি আমার সেই তরুণ ক্রীড়া সাংবাদিক জীবনে ফিরে গেছি। লর্ডসে যখন আপনারা মুশফিককে খুব কাছ থেকে দেখেছিলেন, তখন তো ক্রিকেটারদের হয়তো অনেক কিছু দেখার সুযোগ থাকে কাছ থেকে, এখন হয়তো বা মাল্টিমিডিয়ার যুগে সেটা কঠিন হয়ে গেছে। তো মুশফিকও খুবই তরুণ ছিলেন, খুব অল্প বয়স। তো আপনারা তো কাছ থেকে অনেক কিছুই দেখেছেন, যেগুলো হয়তো অনেক সময় প্রকাশ পায়নি, বা যে গল্পগুলো অনেকেই জানেন না। দর্শকরা আসলে ওই গল্পগুলো জানতে চায়, এমন কিছু যদি শেয়ার করতেন যে ওই সময়টাতে কি এমন দেখেছিলেন বা কথা হয়েছিল মুশফিকের সাথে। সত্যি কথা বলতে কি, মুশফিকুর রহিম যখন ইংল্যান্ড সফরে যান, তার সফরে যাওয়া নিয়ে অনেক রকম আলোচনা ছিল যে খালেদ মাসুদ পাইলট তখন অটোমেটিক চয়েসের মধ্যে ছিলেন, ন্যাশনাল টিমের সিনিয়র, ফর্মার ক্যাপ্টেন। সো তার জায়গায় 16 বছর বয়সে একজন ক্রিকেটার যাচ্ছেন, এটা নিয়ে যে খুব উচ্ছ্বসিত আলোচনা হয়েছে তা না। আর ইংল্যান্ড ট্যুরে যারা ছিলেন অনেক স্টলওয়ার্ড ছিলেন, হাবিবুল বাশার ক্যাপ্টেন ছিলেন, মোহাম্মদ আশরাফুল ছিলেন, অনেক বড় বড় নাম ছিল, ইভেন আফতাব আহমেদ। সো তাদের ভিড়ে এই 16 বছর বয়সী কিশোরী থেকে কিন্তু আমরা সেভাবে সত্যি কথা বলতে অতটা নজর দিইনি। বাট লর্ডসের প্রেস বক্স থেকে যখন তিনি ফার্স্ট ইনিংস, বাংলাদেশ প্রথম দিনই ব্যাট করলো, তিনি 56 বা 57 বলে বোধহয় 19 রানের একটা ইনিংস খেলেছিলেন। ওই ইংল্যান্ডের যে পেস বোলিং অ্যাটাক, স্টিভেন হামিসন, সাইমন জোন্স, ম্যাথু হোগার্ড, তাদের সামনে একজন বাংলাদেশের কিশোর যেভাবে বল ছাড়ছেন এবং ব্যাটের মাঝখান দিয়ে খেলছেন, মানে আমি আমার ওপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আই গট সারপ্রাইজ যে মানে আমি জানতাম না যে মানে মুশফিকুর রহিম তিনি এই কাজটুকু পারেন, এবং তার জন্য আমরা প্রেস বক্সে বসে ঘাবড়ে যাচ্ছিলাম যে এরকম একটা প্রেস বক্স, মাইক আথারটন বসে আছেন, অ্যাঙ্গাস ফ্রেজার, আরও ইংল্যান্ডের নামি দামি শিল্ডবেরি যত সাংবাদিক আছেন, মানে খুব মাথা ভারী একটা প্রেস বক্স, সেখানে বসে আমরা রোমাঞ্চিত। সেখানে উনি মাঠে অত দর্শক সামনে, ইংল্যান্ডে কিন্তু প্রচুর দর্শক হয় যে কোনো ম্যাচে, অত দর্শকের সামনে তিনি এত সুন্দর নেগোশিয়েট করেছেন ফার্স্ট ইনিংসটা। তো ইংল্যান্ডের সাংবাদিকরাও দেখলাম বলা বলি করছেন যে এই ছেলেটা কে, হু ইজ দিস ওয়ান্ডার কিড। সো অ্যাকচুয়ালি তখন ফিল করা শুরু করলাম, জানা শুরু করলাম যে মুশফিকুর রহিম প্রবাবলি সামথিং স্পেশাল। তারপরেও তার ক্যারিয়ারে ডাউনফল এসছে, বাট তিনি যে স্পেশাল আমার কাছে মনে হয় যে এই 100 টেস্ট খেলে তিনি সেটা আবার প্রমাণ করলেন যে ইজ রিয়েল স্পেশাল। শেষ যেটা প্রশ্ন, যে আমরা তো এখন মুশফিককে অনেক ডিসিপ্লিনড দেখি, মানে সব কিছুতে গুছিয়ে রাখতে পছন্দ করেন। নাফিজ ইকবালের একটা কথা শুনছিলাম, ড্রেসিং রুমেও নাকি ওনার কর্নারটা দেখলে বোঝা যায় যে কোনটা মুশফিক রহিমের কর্নার। একদম শুরুর দিক কেউ উনি এমনই ছিলেন কিনা? বাংলাদেশের দুজন ক্রিকেটার আমি বলবো যে মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুল। আমি মুশফিকুর রহিমের রুমে ঢোকার সুযোগ হয়নি, বাট আশরাফুলের রুমে আমি গেছি। আমার গিয়ে মনে হতো যে মানে হাউসকিপিংকে এইমাত্র রুম গুছিয়ে গেছে কিনা। বাট আশরাফুলের কথা আমি সবসময় পরিচ্ছন্ন থাকি, বাট আশরাফুল আমাকে বলেছিল যে আপনি তো মুশফিকুর রুমে যাননি কোনো দিন, মানে ওখানে চিরুনিটা পর্যন্ত ঠিক জায়গায় মানে একদম সোজা করে রাখা থাকে। সো এই দুজন এক্সেপশনাল আমি বলবো যে মানে টাইডিনেসের ক্ষেত্রে। আমরা সবাই ওই বয়সের একজন ক্রিকেটার ট্যুরে গেছে, তার ঘর একদম গোছানো হবে এক্সপেক্ট করা ঠিক না। বাট মুশফিকুর রুমে আমার কাছে মনে হয় যে তার ডিসিপ্লিনের বোধহয় প্রাথমিক পার্টটা ছিল এখানে, নিজেকে অর্গানাইজ রাখা, পোশাকটা পরিষ্কার রাখা, ভাঁজ করা, মানে এই জিনিসগুলো
হয়তো তিনি বিকেএসপিতে শিখেছেন, হয়তো নিশ্চয়ই তার পরিবার থেকেও শিখেছেন, আই এম প্রিটি শিওর, বিকজ এই সেন্স অফ টাইটিনেস এটা আপনি কেউ ইম্পোজ করতে পারবেন না, এটা ভেতর থেকে আসে। এবং এই শৃঙ্খলা, ছোটো ছোটো শৃঙ্খলা কিন্তু তাকে, আমার কাছে মনে হয়, আমি জানি না তিনি এগ্রি করবেন কিনা, তাকে জীবনের সবচেয়ে বড় শৃঙ্খলার শিক্ষাটা দিয়েছে।